চ্যালেঞ্জ করেছি আমার বান্দারা সৃষ্টি করার পর দুনিয়াতে প্রেরণের পর আমাকে ভুলে যাবে, আমার ইবাদত থেকে বঞ্চিত হবে, আমার গোলামি থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু দেখো দেখো এই গুনাহগার বান্দারা এত ব্যস্ততার পরেও সাংসারিক ঝামেলার পরেও যখনই আমি আল্লাহর পক্ষ থেকে আহ্বান শুনেছি, যখনই ডাক শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে তার দেরি করে নাই, হেঁটে হেঁটে পা করে তাই মাহফিলে এসে উপস্থিত হয়েছে। তাদেরকে বলে, তোমরা কি জানো আমার বান্দারা কি চায়, কেন এখানে এসেছে? ফেরেশতারা বলে, হে রব্বে কারীম, আপনার বান্দারা এখানে এসেছে গুনাহ মাফ পাওয়ার জন্য, তারা এসেছে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন আল্লাহ বলতে থাকেন, ও ফেরেশতারা, এরা কি জাহান্নাম দেখেছে? বলে, না আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না না দেখে নাই। বলে, তারপরেও দেখো আমার বান্দা আমাকে ভুলে নাই, এত ব্যস্ত তারপরেও আমার বান্দা এসে গেছে আমার কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। সম্মানিত হাজির, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার মহব্বত। আল্লাহর মহব্বত বান্দার প্রতি কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা তোমরা তাকিয়ে দেখো, আলাম নাজালিল্লাহু বিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই যে জমিনটা রয়েছে, জমিনকে আমি কি সুন্দরভাবে বিচরণ ভূমি বানিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই যে আমি পাহাড়গুলো রয়েছে, পাহাড়গুলোকে আমি ত্রাসরূপ বানিয়ে দিয়েছি। বান্দাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বলে, বান্দা দেখো, আমি তোমাদের ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি। রাত্রিকে তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি। এভাবে আল্লাহ তাআলা একের পর এক নিয়ামতগুলো উল্লেখ করেন আর বলেন, হে বান্দারা, তোমরা তো এই নিয়ামতগুলো চাও নাই, চাওয়া ছাড়াই আমি আল্লাহ ভালোবেসে তোমাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফইদা। বলে, বান্দারা দেখো, আমি তোমাদের অন্তর সৃষ্টি করেছি, তোমাদের কান সৃষ্টি করেছি, তোমাদের হাত বানাইলাম, চোখ বানাইলাম, সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। এমনকি আমি আল্লাহ তোমাদেরকে মানুষ রূপ দিয়েছি, মানুষ রূপে রূপান্তর করেছি, মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত হাজির, ওই আল্লাহ কিন্তু পারত আমাদেরকে ভিন্ন পশু বানাইতে, অন্য কোন প্রাণী বানাইতে পারত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্য কোন প্রাণী বানাই নাই। সবচেয়ে শ্রেষ্ঠ জীব মাখলুক, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক আমাদেরকে মানুষ বানাইছে। সে আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বানাইছেন, আমাদেরকে মানুষ বানাইলেন, আমাদেরকে কর্ম দিলেন, আমাদেরকে চোখ দিচ্ছেন, আমাদেরকে হাত দিলেন, আমাদেরকে পা দিলেন, চলার মতো শক্তি দিলেন, এত কিছু নিয়ামত দিলেন। কেন দিয়েছেন এত কিছু নিয়ামত? কিন্তু আমরা কখনোই আল্লাহর কাছে দরখাস্ত করে নেই, বরং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদেরকে এগুলো দিয়েছে। এটা হচ্ছে আল্লাহ বান্দার প্রতি ভালোবাসার একটা নমুনা, যে বান্দাকে আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন। আমরা কিছুই চাই না, কিন্তু তারপরেও আমাদেরকে এগুলো দিয়েছেন। সম্মানিত হাজির, ওই আল্লাহকে ভালোবাসা দরকার, ওই আল্লাহকে মহব্বত করা দরকার। আল্লাহ তো বান্দাকে মহব্বত করেন ঠিকই, কিন্তু বান্দা আল্লাহকে মহব্বত করে কিনা? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন,
ভুলে গিয়েছো। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, রব্বে কারীমের স্মরণ থেকে কোন বস্তু তোমাদেরকে গাফিল করে দিল। এভাবে আল্লাহ তাআলা বলতে থাকেন, হে বান্দারা তোমরা কেন রব্বে কারীমের স্মরণ থেকে গাফিল হয়ে গেলে? বরং রব্বে কারীম তো তোমাদেরকে না চাইতেই সব কিছু দিল, তারপরেও তোমরা কেন রব্বে কারীমের গোলামি থেকে তোমরা গাফিল হয়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলতে থাকেন, এ বান্দারা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, তোমরা তো বড়ই নেমখারাম, তোমরা তো বড়ই নেমখারামি করতেছ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা দরকার। যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, যখন আল্লাহ তাআলার গোলামি আমরা করতে পারবো, তখন কিন্তু আমাদের এই সমস্ত নিয়ামতগুলোর শুকরিয়া আদায় হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, এ বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, বলে তোমরা আমার অনুসরণ করো। ফাত্তাবিউনি, নিজ নবীর মার্কা কার দিকে? নিজ নবীর মার্কা হচ্ছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। বলে, হে পয়গম্বর, আপনি বলে দিন, কোন বান্দা যদি আমাকে ভালোবাসতে চায়, কোন বান্দা যদি আমাকে মহব্বত করতে চায়, তাহলে ওই বান্দাকে বলে দিন। এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, অনুরোধ করে বলবো আপনারা সকলেই স্টেজে চলে আসুন, প্যান্ডেলের ভেতরে চলে আসুন। আমরা সকলে একসঙ্গে বসে আল্লাহর দিনই কিছু কথা আমরা শ্রবণ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, হে বান্দারা তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আল্লাহ যে ভালোবাসেন এতগুলো আমরা পেয়ে গেছি যে আল্লাহ বান্দাকে কতটা ভালোবাসেন, যার শেষ নেই। কিন্তু বান্দাকে বান্দা আল্লাহকে ভালোবাসতে হবে, এটা আমরা কেমনে ভালোবাসবো? আমরা তো আল্লাহকে দেখি নাই। আল্লাহ তাআলা তখন বলতেছেন, বান্দারা তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে পরে তোমরা আমার রাসূল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইতাআত করো। যদি আমরা তার ইতাআত করতে পারি, তাহলেই পরে আমরা আল্লাহকে ভালোবাসতে পারবো। এটা আল্লাহ তাআলা ভালোবাসা করে যাবে। সম্মানিত হাজিরিন, ইতাআত নবী ইতাআতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আমরা কেমনে করব? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমরা কেমনে করব? যদি আমি আপনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু আমার আপনার ভালোবাসা হবে আল্লাহর সঙ্গে, তাহলে কিন্তু আমার আপনার ভালোবাসা হবে আমাদের পয়গম্বরের সঙ্গে। কেমনে করব নবীর সঙ্গে তাআত? নবীর তাআত আমরা কেমনে করব? নবীর অনুসরণ আমরা কেমনে করব? সে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার গুনাহগার উম্মতেরা, তোমরা যদি আমার ইতাআত করতে চাও, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে শোনো শোনো, মানাহায়া সুন্নতি, বলে তোমরা আমার সুন্নাতগুলোকে জীবিত করো। সুন্নাতগুলোকে জীবিত করতে বলেছেন। যদি আমি আপনি সুন্নাতগুলোকে জীবিত করতে পারি, তাহলে পরে আমার আপনার রাসূলের ইতাআত হবে, আমার আপনার রাসূলের মহব্বত হবে। যখনই আমি রাসূলকে মহব্বত করতে পারবো, তখনই কিন্তু আমার আপনার মহব্বত স্বয়ং আল্লাহকে করা হবে। সুন্নাতকে জীবিত আমরা কেমনে করব? মান আহয়া
করে যে ব্যক্তি সুন্নতকে, যে ব্যক্তি সুন্নতকে জীবিত করে, সুন্নতকে জীবিত করার অর্থ কি? বলে সুন্নতের প্রচার ঘটানো, সুন্নতের প্রসার ঘটানো। যদি আমি আপনি সুন্নতের প্রচার ও প্রসার ঘটাতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্নতকে জীবিত করলাম, নিজেও সুন্নত আঁকড়ে ধরবো এবং সুন্নতের প্রচার প্রসার ঘটাবো। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ উম্মতরা, তোমরা যদি আমার সুন্নত মানতে পারো, তোমরা যদি আমার সুন্নত মেনে চলতে পারো, তাহলে পরে তোমাদের পুরস্কার রয়েছে। বলে কয়টা পুরস্কার সেই সম্পর্কে বলে, এক নম্বরে হচ্ছে মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। এক নম্বর যে সুসংবাদ, এক নম্বর সুসংবাদ হচ্ছে বলে যে ব্যক্তি সুন্নতের অনুসরণ করলো, সেই ব্যক্তি স্বয়ং আমি রাসূলকে মহব্বত করলো। এক নম্বর সুসংবাদ বলতেছে, আমি আপনি এমনি এমনি রাসূলকে মহব্বত করতে পারবো না। যদি আমি আপনি রাসূলের মহব্বত করতে চাই, তাহলে পরে আমাদের সুন্নত মানতে হবে। যদি সুন্নত মানতে পারি, তাহলে সুসংবাদ একটাই যে আমরা রাসূলকে মহব্বত করতে পারি। সম্মানিত হাজিরিন, ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ রাআনি ফিল জান্নাহ। দ্বিতীয় সুসংবাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সুন্নতকে মানার কারণে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমার সুন্নতকে মানতে পারলো, তার জন্য আর তার সুসংবাদ হইল, বলে কাল কিয়ামতের দিন যখন কঠিন বিচারের দিন, যখন উম্মত দিশেহারা হয়ে যাবে, কোথাও পথ খুঁজে পাবে না, কারো কাছে গিয়ে কোনো আশ্রয় খুঁজে পাবে না, সেই দিন আমি রাসূলের সঙ্গে এই উম্মত যে সুন্নতকে ভালোবেসেছে, সুন্নতকে জীবিত করেছে, এই উম্মত সেই দিন আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় সুসংবাদ, জান্নাতে আমি আপনি থাকতে পারবো যদি সুন্নতের অনুসরণ করি। তিন নম্বর সুসংবাদের ব্যাপারে রব্বে কারীম বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলেন, বান্দাদেরকে তো আমি আল্লাহ ভালোবাসি, কিন্তু বান্দা যে আল্লাহকে ভালোবাসতে চাই, সে সম্পর্কে সুসংবাদ দিয়ে দাও কি আপনি ভালোবাসবেন। বলে বান্দা যখন সুন্নত আমল করতে পারবে, সুন্নত গুলো মানতে চাইবে, সুন্নত গুলো মেনে চলবে, তাহলে বান্দা আমাকে ভালোবাসলো। বলে কেমন ভালোবাসবে? আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ। বলে বান্দা যখন আমাকে ভালোবাসতো, আমিও বান্দাকে ভালোবাসলাম, আমি ওই বান্দাকে ভালোবাসবো। তাহলে তিন নম্বর সুসংবাদ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবে। চতুর্থ নম্বরে বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলে বান্দার জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। যখন সুন্নতের অনুসরণ করব, তখন আমার আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত হাজিরিন, আমরা মসজিদে যাই, কেন যাই? নামাজ পড়তে যাই, শুধু আমাদের গুনাহগুলো কেমনে মাফ করে নেওয়া যায়? হজ করতে যাই, কেন যাই? বলে আমাদের গুনাহগুলো কেমনে মাফ করে নেওয়া যায়? আমরা মাহফিলে এসেছি, কেন এসেছি? বলে সঙ্গে যখন দুহাত তুলে আমরা রোনাজারি করব, যখন দুহাত তুলে রোনাজারি করে মাওলার দরবারে দুফুটা চোখের পানি ঢালাবো, যখন কেঁদে কেঁদে নিজের গুনাহগুলো মাফ চাইবো, হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সেই উদ্দেশ্যে কিন্তু আমরা মাহফিলে এসেছি। যত ভালো ভালো কাজ রয়েছে, দান সদকা রয়েছে, যত ভালো ভালো কাজ রয়েছে, সমস্ত কাজগুলো একটাই উদ্দেশ্য, আমার গুনাহগুলো যাতে মাফ হয়ে যায়, আমার গুনাহগুলো যাতে মাফ হয়ে যায়, কাল কিয়ামতের দিন যেন আমার মুক্তির ঘোষণা হয়ে যায়। এটাই কিন্তু সবচেয়ে আমাদের বড় উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, তার কারণ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন একটা দিন আসবে, যে নিজের সন্তান, নিজের ভাই,
ভাই, নিজের প্রতিবেশী, নিজের স্ত্রী, নিজের মহব্বতের বন্ধুগুলো, নিজের মহব্বতের মানুষগুলো নিজের থেকে দূরে চলে যাবে। এমন একটা সময় আসবে যেই দিন কেউ সঙ্গে থাকবে না, এমন একটা সময় আসবে যেদিন কেউ পাশে থাকবে না। একটা নেকির জন্য যখন একজনের কাছে যাওয়া হবে, সে নেকি দিবে না। এমন একটা দিন আসবে যেই দিন বলে কেউ আমাকে আশ্রয় দিবে না। সেই দিন যাতে আমি পার পেয়ে যাই, সেই দিন যাতে আমি ভালো থাকতে পারি, সেই দিন যাতে আমি মুক্তি পেতে পারি, এই উদ্দেশ্যেই কিন্তু আমরা সমস্ত ভালো কাজগুলো সম্পাদন করি। ঠিক কিনা? সমস্ত ভালো কাজগুলো কেন করি? যে ওই দিন কিয়ামতের দিন যাতে আমাদের ভালো থাকতে পারি, আমরা সেদিন যেন আমাদের ভালো ফয়সালা হয়ে যায়, আমরা যাতে ডান হস্তে আমাদের আমলনামা পেয়ে যাই, আমরা যাতে সেদিন আমাদের যেন ফয়সালা জাহান্নাম হয় না বরং জান্নাত হয়, এই উদ্দেশ্যেই কিন্তু আমরা সমস্ত ভালো কাজগুলো সম্পাদন করি। সম্মানিত হাজিরিন, আমরা দোয়া করে থাকি, শয়তান যখন আমাদেরকে গুনাহের দিকে ডাকে, গুনাহের দিকে আহ্বান করে, সেদিন কিন্তু আমরা গুনাহের মধ্যে ডুবে পড়ে গুনাহের সাগরে ভাসতে থাকি। শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমরা হাজার গুনাহ করি, কিন্তু রব্বে কারীম এমন ভালোবাসেন, এমন ভাবে ভালোবাসেন, রব্বে কারীম বলে ওই ব্যক্তি যে হাজার হাজার গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, এরপরেও যদি ওই ব্যক্তি কোনদিন কোন সময় আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলে সুন্নাত আমল যে ব্যক্তি করবে তার চতুর্থ নাম্বার পুরস্কার হচ্ছে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। এ ভাই, আমরা তো গুনাহ করতে করতে এমন হয়ে গেছি, আমরা তো গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, আমরা তো মনে করি আমরা গুনাহ করি আল্লাহ তাআলা দেখেন না, আমরা তো মনে করি কেউই দেখতে পাচ্ছেন না, আমরা গোপনে গুনাহ করে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, অথচ দেখেন পৃথিবীর বুকে নিজের বাবা ঘুমিয়ে গেছে, নিজের মা ঘুমিয়ে গেছে, নিজের সন্তান সন্ততি ঘুমিয়ে গেল। এইরকম সমাজের যারা নেতা রয়েছে, যারা সংস্কারক রয়েছেন, তারাও ঘুমিয়ে পড়েছে, মান্যগণ্য ব্যক্তিরাও ঘুমিয়ে পড়েছে। তখন আমি আপনি মনে করতে পারি এখন কেউ আর দেখবে না, রাত্র গভীর হয়ে গেছে, রাত্র গভীর হয়ে গেছে, কেউ আর দেখার নাই। এমন একটা সময় আমরা যদি মনে করে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই, আল্লাহ বলেন এ বান্দা, কেউ না দেখতে পারে কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতেছি। তার কারণ সবাই ঘুমাতে পারে, সবাই ঘুমে বিভোর হতে পারে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর কিন্তু কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো নিদ্রা নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই, আমি আল্লাহ ঘুমাই না। সবাই ঘুমাইতে পারে কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখি। এত গুনাহের মধ্যে নিজের জিন্দেগি কাটিয়ে দিলাম, নিজের জিন্দেগি গুনাহ দ্বারা ভরপুর করে দিলাম, এরপরেও কি আমাদের লজ্জা হবে না? এরপরেও কি আমাদের শরম হবে না যে মাওলার দরবারে দুহাত ধরে একটু কাঁদতে হবে? এরপরেও কি আমাদের এই শরম হবে না যে মাওলার দরবারে গুনাহের জন্য লজ্জিত হতে হবে? ভিতরে বসে পড়ি, এক জায়গায় বসলে আল্লাহ তাআলা সেখানে সকিনা নাযিল করেন, রহমত নাযিল করেন, বরকত নাযিল করেন। এইজন্য আমরা সকলেই প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ি। বলতেছিলাম আমরা গুনার কাজ যেখানেই করি না কেন, যেখানেই করি না কেন, কেউ না দেখুক কে দেখে? বলতে হবে কেউ না দেখুক কে দেখে? আল্লাহ তাআলা দেখেন। তার কারণ আমরা মনে করতে পারি সকলেই ঘুমের মধ্যে রয়েছে, কেউ দেখে না, কিন্তু এটা শুনে রাখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রাও নাই, আল্লাহর ঘুম নাই, তন্দ্রাও নাই। কেউ না দেখুক, কেউ না দেখুক, কিন্তু আমি আল্লাহ সবই দেখতেছি। আমরা গুনাহ করি কিন্তু তারপরে আমাদের লজ্জা হয় না গুনাহের প্রতি,
আমরা পাপের কাজ করি, তারপরেও এই অনুভূতি হয় না যে আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে আমাদের মাফ চাইতে হবে। এই অনুতপ্ত, এই অনুভূতি আমাদের কখনো হয় না। সম্মানিত হাজিরিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কতটা মহব্বত করবেন ওই বান্দাকে, এই বান্দা সুন্নাত মানতে পারবে। সেই বান্দার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলে 4 নাম্বার পুরস্কার সেই বান্দাকে আমি দিব, বলে তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব, তার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব যদি আমি আপনি সুন্নাত আমল করতে পারি, সুন্নাতকে জীবিত করতে পারি। তাহলে সুন্নাতকে যদি আমি আপনি জীবিত করতে পারি, আমাদের পুরস্কার কয়টা? আমাদের ব্যাপারে সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা কয়টা দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দিয়েছেন মোট 4টা। কয়টা? 4টা। একটা, যদি আমি আপনি সুন্নাত মানতে পারি, তাহলে আমাদের কান্ডারি নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসতাম। আমরা তাকে দেখি নাই, আমরা তাকে কাছে পাই নাই যে আমরা তাকে একটু আদর আপ্যায়ন করে তার কাছ থেকে ভালোবাসা দেয়। কিন্তু যদিও আমরা না দেখে থাকি, কিন্তু সুন্নাত আমল করার দ্বারা 1 নম্বর সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন যে আমি রাসূলকে ভালোবাসবো। আর যে রাসূলকে ভালোবাসবো, এই সুন্নাত আমল করার দ্বারা তার আরেকটা লাভ হচ্ছে। বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের দিন যখন ফয়সালা হয়ে যাবে, ফয়সালার পর ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। 3 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, হে বান্দারা তোমরা তো আমাকে ভালোবাসতে চাও, তোমরা শুনে রাখো, যখন তোমরা সুন্নাত আমল করেছো তখন আমি আল্লাহকে ভালোবাসা হয়ে গেছে। যখন আমি আল্লাহকে ভালোবেসেছো, তোমরা শুনে রাখো আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ তোমাদেরকে আরো অধিক পরিমাণে ভালোবাসবো। এইটা 30 নম্বর পুরস্কার, যে আল্লাহর বেশি পরিমাণ ভালোবাসা আমরা পেয়ে যাব। 4র্থ নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলে বান্দারা তোমরা তো অনেক গুনাহ করে ফেলেছো, তোমরা গোপনে গুনাহ করেছো, তোমরা প্রকাশ্যে গুনাহ করেছো, এমন স্থানে গুনাহ করেছো যেখানে কেউ দেখে নাই, এমন স্থানে তোমরা গুনাহ করেছো যেখানে হয়তো তোমার বাবা দেখে নাই, যেখানে তোমার মা দেখে নাই, এমন স্থানে তোমরা পাপের কাজ করেছো যেখানে হয়তো তোমাদের যারা মুরব্বী রয়েছে সেই মুরব্বীরা দেখে নাই, কোন দায়িত্বশীল ব্যক্তি হয়তো দেখে নাই, দেশের কোন কর্মশীল কোন কর্মকর্তাও তোমাদেরকে দেখে নাই যে তোমরা এই পাপের কাজটা করেছো। কিন্তু মনে রাখো আমি আল্লাহ তো তোমাদেরকে দেখেছি। বলে যখন আমি আল্লাহ তোমাদেরকে দেখলাম, আমি তো জানি বান্দা তুমি কত গুনাহ করেছো, তুমি কতটা পাপের কাজ তুমি করে গেছো। বলে বান্দা শুনে রাখো, যখন তুমি সুন্নাত আমল করবে তখন আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিয়ে দিলাম, বলে 4 নম্বর পুরস্কারটা তোমাদেরকে দিব, সেটা হচ্ছে তোমাদের এই জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আমাদের সুন্নাত আমল করার দ্বারা, সুন্নাতকে জীবিত করার দ্বারা আমাদের লাভ, আমাদের ফায়দা, আমাদের উপকার, এটাই হচ্ছে আমাদের লাভ। এই 4টা লাভ এবং আরো অনেক লাভ, অসংখ্য লাভ রয়েছে কোরআন হাদিসে। এতটা বলার সময় যেহেতু নাই, সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে আমি যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করুন এই মাহফিলটা যে মাদ্রাসার উদ্দেশ্যে হচ্ছে, এই মাদ্রাসার নাম কি? এই মাদ্রাসার নাম হচ্ছে মুহাইয়ুস সুন্নাহ। মাদ্রাসার নাম কি? মুহাইয়ুস সুন্নাহ। মুহাইয়ুস সুন্নাহ আল কওমিয়া মাদ্রাসা। মুহাইয়ুস সুন্নাহ অর্থাৎ সুন্নাতকে জীবিতকারী মাদ্রাসা। এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলে পরে, এই মাদ্রাসায় যদি কেউ শিক্ষা গ্রহণ করে তাহলে অবশ্যই সে সুন্নাতকে আঁকড়ে ধরতে পারবে, সুন্নাতকে জীবিত করতে পারবে। এবং আল্লাহ তাআলা যেই 4টা পুরস্কারের কথা বলেছেন, এই পুরস্কারের ভাগীদার সে হতে পারবে। এই মাদ্রাসা এমন একটা মাদ্রাসা, এই
কওমি মাদ্রাসা এমন একটা কওমি মাদ্রাসা, মুহাইয়ুস সুন্নাহ কওমিয়া মাদ্রাসা। বলে এই মাদ্রাসায় যখন কোন বান্দা যখন পড়ার জন্য এই মাদ্রাসায় যখন পাড়ায় এই মাদ্রাসায় আসার জন্য বাড়ি থেকে যখন পা দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা জলদি জলদি যাও, এই যে বান্দা ইলম শিক্ষার জন্য সে মাদ্রাসায় আসতেছে, এই বান্দা ইলম শিক্ষার জন্য মুহাইয়ুস সুন্নাহ কওমিয়া মাদ্রাসায় আসতেছে, এই বান্দার পায়ের নিচে তোমার পাখাগুলো তোমরা বিছিয়ে দাও, যাতে তোমাদের পাখার উপর ভর করে করে তারা এই মুহাইয়ুস সুন্নাহ মাদ্রাসায় আসতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেন, যখন কোনো বান্দা ইলম শিক্ষার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, আল্লাহ তাআলা তার পায়ের নিচে ৭০,০০০ ফেরেশতার পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। এত মর্যাদার কথা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যারা শুনে রাখো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআনের জ্ঞান যে অর্জন করলো, এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম। এখানে কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো শিক্ষার কথা বলেন নাই। এ ভাই, আমরা তো পাগল হয়ে গিয়েছি, আমরা তো পাগল হয়ে গিয়েছি। আমাদের সন্তানকে অমুক বানাবো, তমুক বানাবো, আমাদের সন্তানকে জেনারেল দিয়েছি, তেমন সমস্যা নাই, কোনো আপত্তি নাই। কারণ জেনারেলে পড়ার দ্বারা ধর্মীয় প্রতিষ্ঠান ব্যতীত অন্য প্রতিষ্ঠানে পড়ানোর দ্বারাও তার থেকে ইসলামের উপকার হয়, সম্মানিত হয়। কিন্তু নিয়াতকে ঠিক রাখতে হবে। কিন্তু আমাদের নিয়াত কোথায়? নিয়াত তো নাই। আমাদের নিয়াত তো এমন, আমার সন্তানকে দিয়েছি, সে বিসিএস ক্যাডার হবে, হওয়ার পরে সরকারি চাকরি করবে। আমার সন্তানকে আমি দিয়েছি, সে বড় বড় শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার পর সে সরকারি চাকরি করবে। এইটাই আমাদের নিয়াত, সে সরকারি চাকরি করবে, ভালো ভালো বেতন পাবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কোটি কোটি টাকা ইনকাম করবে। সম্মানিত হাজিরিন, আমি বলে যাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমি বলে যাই, এই উম্মতেরা, হে আল্লাহর বান্দারা, শুনে নাও, আমাদের এই মুহাইয়ুস সুন্নাহ কওমি মাদ্রাসাগুলো, এখান থেকে দিনী শিক্ষা অর্জন করার পর হয়তো দিনে দিনে কোটি কোটি টাকা কামাইতে পারবে না, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবে না, কিন্তু আল্লাহর শপথ করে বলতে পারি, রাসূলের ভাষা অনুযায়ী এই ব্যক্তি মিনিটে লক্ষ লক্ষ কোটি কোটি সওয়াব কামাইতে পারবে, সওয়াব কামাইতে পারবে। আর বর্তমান যারা জিনারে করে নিজেকে গর্বিত মনে করে, 10 বছর লেখাপড়া করে নিজেকে, যখন সে মেট্রিক পাস করার পর সে নিজেকে অহংকার মনে করে, অহংকারী করে, এবং এই সমস্ত মাদ্রাসা ছাত্রদেরকে দেখলে চিৎকার করে, আর নিজের মনে মনে এভাবে অহংকার করে ভাবতে থাকে যে এরা তো মাদ্রাসায় করে ভিক্ষা করে, এরা তো মাদ্রাসায় করে চাঁদা কালেকশন করে, এরা তো মাদ্রাসায় করে পথ খুঁজে পায় না, এদের সাথে মাত্রায় সম্মানিত হাজির নাম তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মাদ্রাসায় করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে না ঠিকই, কিন্তু মাদ্রাসায় করে একটা সন্তান সে কোটি 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 নেকি অর্জন করে তার পিতা মাতাকে হাদিয়া দিবে। এটাই হচ্ছে মুহিউস সুন্নাহ কওমি বৈশিষ্ট্য। সম্মানিত হাজির, এই মাদ্রাসাগুলোতে যদি কোনো সন্তানকে আপনারা যান, যদি কোনো সন্তানকে মাদ্রাসাগুলোতে যান, এই সন্তানরা কোরআন হাফেজ হবে। কোরআনের হাফেজদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু আদখালাহু জান্নাহ।
ওই ব্যক্তি যে কোরআন শিখল, কোরআন পড়ল, কোরআন মুখস্থ করল, এবং ব্যক্তি যে অধিক কোরআন পড়নেওয়ালা, এই ব্যক্তি কোরআন পড়ান তারা কেমন ফজিলতের অধিকারী হবে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়লো এবং কোনটা হারাম কাম মেনে চললো, পরে আর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত দান করবে। জান্নাতের ঘোষণা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে, যাকে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি মুহিউস সুন্নাহ কওমি মাদ্রাসায় পড়বে, তার জন্য জান্নাতের সুসংবাদ দান। সম্মানিত হাজিরিন, এটা শুধু এই মুহিউস সুন্নাহ না, যেখানে যে মাদ্রাসা রয়েছে কওমি মাদ্রাসা, যেখানে সুন্নতকে জীবিত করে, সেই সমস্ত মাদ্রাসায় যেখানে আপনি আপনার সন্তানকে দিয়ে কোরআনের হাফেজ তৈরি করবেন, কোরআনের হাফেজ বানাবেন, কোরআন পড়নেওয়ালা বানাবেন, সেখানে এই ধরনের মর্যাদা আপনার সন্তানের জন্য। এবার বলুন, আমাদের এখানে আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, অনেক খুশির সংবাদ যে আমাদের এলাকায় আবার নতুন ভাবে একটা মাদ্রাসা উদ্ভাবন হচ্ছে। এই মাদ্রাসা উদ্ভাবন হবে আমাদের এই পাশেই কবরস্থানের পাশেই মাদ্রাসা উদ্ভাবন হবে, যেখানে আমার আপনার মা বাপ শুয়ে থাকবে, যেখানে আমার আপনার ছেলে সন্তানরা শুয়ে থাকবে, যেখানে আমি নিজেও শুয়ে থাকবো, তার পাশেই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। তার পাশে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে। এই মাদ্রাসার ছাত্রদের সম্পর্কে বলা হয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্ররা যদি কবরস্থানের পাশ দিয়ে একবার হেঁটে যায়, কোরআনের এই পাখি যদি কবরস্থানের পাশ দিয়ে একবার হেঁটে যায়, পরে একবার হেঁটে যাওয়ার তার হাঁটার বরকতে, তার চলার বরকতে, এই কোরআন পড়নেওয়ালার চলার বরকতে আল্লাহ তাআলা এই কবরবাসীর আযাবকে মাফ করে কবরবাসীকে জান্নাতের, কবরকে জান্নাত তারা সুসজ্জিত করে দেয়। কিসের ফজিলতে? মানে একটাই ফজিলতে, সেটা হচ্ছে কি, এই মাদ্রাসার ছাত্র যে কিনা এই কবরের পাশ দিয়ে একবার, সম্মানিত হাজিরিন, এটা আমাদের খুশি কিনা যে আমাদের কবরস্থানের পাশে আমি যেখানে শুয়ে থাকবো, তার পাশেই আমাদের মাদ্রাসা হচ্ছে, সেখানে কোরআন পড়নেওয়ালা তৈরি হবে, সেখানে কোরআন পড়বে ছাত্ররা, সেই ছাত্ররা সবসময় কবরস্থানের আশপাশকে বরাবরি করবে। আমাদের জন্য এটা একটা বরকতের বিষয়। এই জন্য আমরা আমাদের চিন্তা আপনাদের আমাদের সন্তানকে এই মাদ্রাসায় ইনশাআল্লাহ দেব, তারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ইনশাআল্লাহ আমাদের মুখ উজ্জ্বল করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমরা সকলেই, এখন তারা এদিক সেদিক রয়েছে, আমরা সকলেই